যাতে তিনি আপনার পুরো চিকিৎসা করতে পারেন। দাদাজি রেগে গিয়ে চিৎকার করে বলে, তোমার এখন যাকে খুঁজে বের করা উচিত সে হলো তোমার স্ত্রী। আর যদি তুমি চুইকে বাড়িতে ফিরিয়ে না আনো, তাহলে ভুলেও ভেবো না যে আমি আমার চিকিৎসা করাতে রাজি হব। অন্যদিকে চুইকে মন মরা দেখে তার সিনিয়র তাকে জিজ্ঞেস করে, তোমার কি তোমার স্বামীর সঙ্গে কোনো ঝগড়া হয়েছে? চুই মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন সিনিয়র বলে, যদি এই বিয়ে তোমার জন্য ভালো না হয়, তাহলে আমি চাইলে তোমার জন্য নতুন কাউকে খুঁজে দিতে পারি। চুই তখন বলে, না, তার দরকার নেই, আমি নিশ্চিত আগামীকালের পার্টিতে ও আমার সঙ্গে কথা বলবেই, কারণ ওর এখন মাস্টার এলিস এর খুব দরকার। তখন সিনিয়র তাকে একটি জেট পেন্ডেন্ট দিয়ে বলে, এই জেট পেন্ডেন্টটা তোমার কাছে রাখো, কারণ এটা যখনই লাল হয়ে উঠবে তখনই মনে করবে তোমার ম্যাজিক্যাল শক্তি ফিরে এসেছে। তারপরে আমরা দেখি লুহান তার অ্যাসিস্ট্যান্টের সাথে পার্টিতে এসেছে। তখন তারা দেখে সেখানে বিভিন্ন সেক্টরের লোকজন এসেছে এবং সেখানে একটি কোয়ার্ড কম্পিটিশন হতে চলেছে। লুহান তখন চুইয়ের কথা মনে করতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, সে তো গ্রাম থেকে এসেছে, এখানে থাকার কোনো জায়গা নেই ওর, হয়তো এখন রাস্তায় কোথাও ঘুরে বেড়াচ্ছে। লুহান তখন ভাবে তাকে আমি কিভাবে এমন অবস্থায় রেখে দিলাম। সে আবার নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ওকে খুঁজে নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে, ঠিক আছে বস, আমি তাকে খুঁজে আনবো। সে মনে মনে খুশি হয় যে বস তার স্ত্রীর জন্য অনুভূতি রাখেন। অন্যদিকে লুহানের কাকা ও তার কাজিনও এই পার্টিতে আসে। কাকা তার ছেলেকে বোঝাতে থাকে, আমরা যেভাবেই হোক মাস্টার এলিসকে লুহানের সঙ্গে দেখা করতে দেব না। যদি সে তোমার দাদাজিকে ঠিক করে ফেলে তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তখন কাকার ছেলে জিজ্ঞেস করে, কিন্তু বাবা, আমরা জানবো কিভাবে যে মাস্টার এলিস আসলে কে, কারণ আমরা তো তাকে কখনো দেখিনি। তখনই আমরা দেখি চুই সেই পার্টিতে এসে উপস্থিত হয়েছে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।